জল বেরিয়েছে, কষতে কষতেই এতটা জল বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ গার্ল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে, তাহলে পুরো ব্লগটা দেখতে থেকো। আর আজকে একটু বাজারে এসেছি, মাংস কিনবো। বাড়িতে একটু আজকে মাংস রান্না হবে অনেকদিন পরে, তাই জন্য বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। 16 টাকা 16 টাকা ও 26 টাকা সরি 20 টাকা সব দাম ভুল হয়েছে 16 টাকা 10 টাকা থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছে, জিনিসপত্র সব কেনা হয়ে গেছিলো, শুধু মুরগির দোকানে গিয়ে একটুখানি দেরি হয়ে গেছে। আর বাড়িটা দেখো কত সুন্দর লাগছে। আমি এই সবে বাজার থেকে এলাম, আর এসে দেখি ভাত হয়ে গেছে, এদিকে আলু কেটে রাখা আছে এই মাংসের জন্য। সমস্ত মশলা, আদাটা আমি সবে নিয়ে এসেছি, সব ভোলা মাছ পাঠিয়েছিল, সেই ভোলা মাছ ভাজে ঠাম্মা। ঘেমে কি অবস্থা, কী হয় দেখি, দেখা যাক। এই যে আমি মুরগি নিয়ে এসেছি বাজার থেকে, মুরগি কিনে এই সবে ফিরলাম। আর বাড়ি এসে দেখি দিদা ভাত রান্না করে নিয়েছে, বোন মানে মাংসের জন্য যা যা মশলা লাগে সব কেটে বেটে রেডি করে রেখে দিয়েছে। আমি এইবার শুধু কাটবো। আর ভাই বলছিল মুরগিটা ছাড়িয়ে নে, মানে দোকান থেকে। কোনোদিনও না মুরগি কিনে ছাড়ানো হয় না, বাড়ি এসে গরম জল করে তারপর পালক ছাড়ানো হয়। তো আজকে ভাই বললো দেরি যখন হয়ে গেছে, তো দোকান থেকে 10 টাকা দিয়ে ওখানে যে মেশিন আছে ওই মেশিন থেকে ছাড়িয়ে নে। তাই জন্য ভাগ্যিস ছাড়িয়ে এনেছিলাম, না হলে আরও দেরি হয়ে যেত। আগে আমাদের বাড়িতে মাংস কাটার দায়িত্ব ছিল বাবার, এবার বাবা এখন করে কাজে যায় বলে, তারপরে মানে বাবা যখন থেকে কাজে যেত তখন থেকে বোনই কাটতো মাংসটা। আর এখন তো বোনের বিয়ে হয়ে গেছে, তাই জন্য মাংস কাটার দায়িত্বটা আমারই পড়ে। আমি প্রথম একদম পারতাম না, মানে ছোট বড় এরকম টুকরো করে ফেলতাম, খুব একটা ভালো করে কাটতে পারতাম না। এখন মোটামুটি একটু কাটতে পারি। আর একটা কথা, আমার ইউটিউব পরিবারের এক বন্ধু আমাকে বলেছে যে বোনকে তো সবসময় রান্না করতে দেখি, একদিন তুমি রান্না করবে, মানে সে দেখতে চায় যে আমি রান্না করছি কিনা। তো ঠিক আছে, আজকে মাংস রান্নাটা আমিই করব। আর আমার ঠাকুরদা তো মানে বরাবরই খুব তাড়াতাড়ি খায় 11টার মধ্যে। তো আজকের তো খুব দেরিও হয়ে গেছে বাজার থেকে আসতে, তাই আমি তাড়াতাড়ি করে কেটে এবার রান্না বসিয়ে দেবো। দাদু স্নান করে বসেও আছে। মাংসতে একটা লেবু মাখাবো, পাতি লেবু তো আনা হয়নি বাজার থেকে, দেখি গাছেই লেবু আছে, একটা তুলে নেব। এর গোড়া লেবুর গাছ, এই যে একটা ছোট, এটা একটা ছোট, এই যে একটা ছোট লেবু হয়েছে। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই আলু গাছ থেকে লেবু পেরেছি, এই লেবু রসটা দিয়ে একটু মাখিয়ে রাখবো। আর দেবো না, আর বেশি দিস না, মাখিয়ে রাখ। আলুটা খানিকটা ভাজা করে নিয়েছি। ওই কাঠটা মোটা কাঠটা দিতে, মোটা কাঠটা দিতে বলেছে, মানে একদম হুড়মুড়িয়ে জ্বলবে তো। না ওসব দেখাবো, কাঠটা দিচ্ছে দেখাচ্ছি। লবঙ্গ আর এলাচ এগুলো নিয়ে নিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি। তেল গরম গরম হয়ে গেছে, পেঁয়াজ দিচ্ছি। আমাদের দেখা সবই ঠিক আছে, শুধু আমার তেলেতে যখন আমি জিনিসগুলো দিই তখন তো ভয় করে আমার। তখন এই তেল, এই রসুনটা এবার দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিচ্ছি, আদা হলুদ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, অল্প করে একটুখানি জল দিচ্ছি। একটু তেল ছেড়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেবো। মাংসটাতে এখনো জল দেয়নি, কিন্তু এত জল বেরিয়েছে, কষতে কষতেই এতটা জল বেরিয়েছে।
মনে হচ্ছে যেন জল দিয়ে মাংস রান্না করছি। জিরে মরিচটা দিয়ে দিচ্ছি, কষা চলটা দিয়ে দিচ্ছি। এবার আলুর সঙ্গে খানিকটা কষে নিই মাংস, তারপর অল্প করে জল দিয়ে দেবো। জল বেরোচ্ছে? হ্যাঁ। অনেকক্ষণ থেকে কষছি, এখন জল প্রায় মরেই গেছে, সব জল মরে গেছে। অনেক জল ছিল, অনেকক্ষণ থেকে কষে 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 এখন জল একদম নেই। আর একটুখানি কষবো, তারপরে জল ঢেলে দিচ্ছি। ধরে কষছি, এই জল ঢেলে দিচ্ছি। এইবার তরকারি প্রায় শেষের পথে, এইবার নামাবো। তার আগে একটু গরম মশলাটা দিয়ে দিই। গরম মশলা গুঁড়ো করা ছিল আগের থেকে, ভাজা করে গুঁড়ো করা ছিল। দেবো? ব্যাস, তরকারি রান্না তো শেষ। আর ঠাকুর দাদার খুব খিদে পেয়ে গেছিলো বলে, আর দেরিও হয়ে গেছে খুব, তাই দাদুকে আগে খেতে দিয়েছি। দাদুর খাওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই এই সবে স্নান করে এলাম, সবাই খেতে বসবো। বোন সবার জন্য ভাত বেড়েছে আর এই তরকারি দিচ্ছে। আজকে তো মাংস তরকারি হয়েছে, আপনাদেরকে দেখালাম। আর বাবা ভোলা মাছ কিনে পাঠিয়েছিল, ওইটা দিয়ে দিদা পেঁয়াজ দিয়ে একটা ঝাল মতো করেছিল। তো এই আজকের হচ্ছে রান্না। তো আমরা তো খেতে বসে পড়েছি, আর আপনাদেরও যাদের যাদের এখনও খাওয়া হয় তারাও খেতে বসে পড়ুন আমাদের সঙ্গে, চলে আসুন আজকের আমাদের বাড়িতে। তো আমি এক্ষুনি স্নান করে এলাম, আর সবাই তো খেতে বসে গেছে। সবাই খেতে বসে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হচ্ছে ভিডিও অবশ্যই জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।